হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন রিডিংয়ে। এবং এই রিডিংয়ের টপিক আমি এইটা ভেবে কার্ড স্প্রেড করেছি যে ডিভাইন ফেমিনিন ম্যাসকুলিনকে এত ওয়াচ করা হচ্ছে, তাকে তার মতন হতে চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ তার মতন হতে কেন পারছে না? ঠিক আছে, এত চেষ্টা ভাবনা করার পরেও তারা কেন হতে পারছে না ডিভাইন ফ্যামিনিন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলিনের মতন? ঠিক আছে, সব থেকে আগে প্রথম কার্ডটি এসছে, সেটা হচ্ছে এস অফ পেন্টিকলস। ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইনের ওপরে। ঠিক আছে, আপনি যে দেখছেন, আপনি মেল দেখছেন বা ফিমেল দেখছেন, আমি বারবার বলেছি আমার চ্যানেলে যারা আসেন তারা কিন্তু সবাই ডিভাইনালি গাইডেড ডিভাইন ফেমিনিন কিংবা ডিভাইন ম্যাসকুলিনটা দেখবেন। এছাড়া যারা আসবেন তারা দেখবেন স্কিপ করে বেরিয়ে চলে যাবে, তারা কিন্তু ইনভলভ হবেন না, কেননা তারা এখনও স্পিরিচুয়ালি এতটা এগিয়ে আসতে পারেননি, এখনও তাদের সেই পথটা এখনও পুরোপুরি চলা হয়নি। তাহলে এই যে দেখছেন কার্ডটি, এই কার্ডটিতে আপনি দেখছেন ঈশ্বরের হাত আপনার জন্য ব্লেসিং নিয়ে আসছে, আপনার জন্য অনেক অর্থ নিয়ে রেখেছে, আপনার জন্য একটা খুব সুন্দর লাইফ রাস্তা, পথ, গেট তৈরি করে রাখা হয়েছে। তার মানে আপনার জন্য একটা খুব সুন্দর জীবন রাখা হয়েছে। এইবারে বিরোধী পক্ষ কিন্তু সেটা তো বুঝতে পারছে না, সে কিন্তু ভাবছে যে এই মানুষটা কি করে এত ভালো জীবন যাপন করছে, কোত্থেকে জীবন যাপন করছে, তার কাছে কোত্থেকে অর্থ আসছে, তার কাছে কি করে ব্লেসিং আসছে, তার কাছে এত সুন্দর কি করে তার জন্য এত সুন্দর পথ তৈরি হয়ে যাচ্ছে, তার জন্য জীবনের সমস্ত অবস্টেকলগুলো একটা ব্লেসিংয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা তো নানান রকমের নেগেটিভিটি পাঠাচ্ছে, নানা রকমের অবস্টেকল পাঠাচ্ছে এবং ওগুলো ফুলে পরিণত হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে ওরা বুঝে পাচ্ছে না। ওরা কি করছে, বিরোধীরা চিন্তা ভাবনা করছে, মাথা অনেক খাটাচ্ছে, কোথার থেকে টাকা পয়সা আসছে, কোথার থেকে আসছে, ভেবে ভেবে নিজেদের দিনরাত খারাপ করে নিয়েছে আপনার কাছে টাকা কি করে আসছে। এইবারে তাদের নিজেদের মধ্যে একটা বিরাট বিভ্রাট ঘটেছে, নিজেদের মধ্যে মারামারি, তর্কাতর্কি, ঠিক আছে, মানে বিশাল একটা ওদের মধ্যে একটা আর্গুমেন্ট হয়েছে, বিশাল বিশাল আপনাকে নিয়ে যে কি করে এত আমি তন্ত্রমন্ত্র করলাম, এত নেগেটিভিটি দিলাম, এত স্পেল করলাম, কেন এগুলো কাজ করলো না? আমরা এত টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এইগুলো বৃথা কী করে চলে গেল? এই নিয়ে তাদের মধ্যে একটা বিরাট ঝামেলার সৃষ্টি। ঠিক আছে, আর আপনি দেখছেন যে আপনার বিরোধী কিন্তু একজন দুজন নয়, অনেক লোক আপনার বিরোধিতা করছে, এবং এই বিরোধী মানুষেরা এবার নিজেদের মধ্যে লড়ে মরছে আর জিজ্ঞাসা করছে কিভাবে এই মানুষটার কাছে এত ব্লেসিং চলে আসছে, আমরা এর মতন কেন হতে পারছি না, আমাদেরকে এর মতন হতেই হবে। এইটা নিয়ে তারা কিন্তু বিশাল চিন্তা ভাবনায় পড়েছেন। তাদের সমস্ত জীবন ফাঁকা দেখছেন, সমস্ত কাপ ফাঁকা দেখছেন, অথচ এখানে যে ওনাদেরও কিছু আছে সেটার দিকে ওনাদের মন নেই, ওনাদের চিন্তা ভাবনাই নেই যে তাদের জীবনে কি কিছু বেঁচে আছে, ওইটা দেখছেই না। ওরা দেখছে ওদের সমস্ত খালি গেল, ইমোশনালি ড্রেন্ড হয়ে গেছে একদম। ঠিক আছে, ওরা এটা দেখেনি যে এই মানুষটা যাকে তারা ফলো করছে, আপনি কতখানি আপনি কষ্টের মধ্যে দিয়ে গেছেন, কত আপনি নিজের উপরে কাজ করেছেন, নিজের চক্রের ওপরে, নিজের সোলের ওপরে, নিজের সোল পারপাসের ওপরে প্রচুর কাজ করেছেন। যখন আপনাকে একা করে ফেলে দেওয়া হয়েছিল তখন কিন্তু আপনি ওই সময়টাকেও ব্যর্থ করেননি, আপনি কিন্তু নিজের সেলফ চিন্তায় আপনি চিন্তন করেছেন, নিজের আত্মচিন্তন করেছেন, আত্মমন্থন করেছেন, এবং নানান রকমভাবে মেডিটেশন করে, পুজো করে, জপ করে, নাম করে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। আপনার কাছে যেটুকু ছিল আপনি কিন্তু এই জিনিসগুলোকে লোককে দিয়ে খেতে শিখেছিলেন। আপনি কিন্তু কখনো
নিজে পেট ভর্তি করে খেয়ে সামনের জনকে আপনি অনাহারে দেখতে পারেননি, আপনি তাকেও নিজের ভাগের থেকে একটু হলেও দিয়েছেন। তো এই জিনিসগুলো তাদের মধ্যে তো কোথাও না কোথাও অভাব আছে। এই দেখুন এখানে বসে দেখছে, কি দেখছে, এর পুরো প্রপার্টিটা আমরা যদি পেয়ে যেতাম, এর পুরো টাকা পয়সাগুলো আমরা যদি পেয়ে যেতাম, এর সমস্ত ব্লেসিংগুলো আমরা যদি পেয়ে যেতাম। আরে তোমরা এটা দেখো যে এই মানুষটি কত পরিশ্রম করেছে, তার কতখানি সৎ ভাবনা তার মনে ছিল, কত লোকের উপকার করেছে এবং তার বদলে সে কিন্তু কোনোদিন কিছু চায়নি। এইগুলো তারা দেখছে না, তারা এইগুলো দেখছে, কিন্তু এগুলো কী করে পেয়ে নেব, কী করে কেড়ে নেব, কী করে এই এত সুন্দর তার পোশাক, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার ব্লেসিং, এত সুন্দর তার অরা, এগুলো কী করে কাড়বো, এই ভেবে ভেবে মাথার চুলগুলো দেখেছেন গেছে। ঠিক আছে, এইভাবে দেখুন এরা কি ভাবছে, এরা ভাবছে এর টাকা পয়সাগুলো যদি আমরা পেতাম, আমরা এইভাবে কিন্তু ধরে পাকড়ে চেপে রাখতাম, এর সমস্ত অর্থ ব্লেসিং এগুলো আমাদের কাছে আসা উচিত ছিল, এই রকম করে আমরা তাহলে জিনিসগুলোকে ধরে রাখতাম। চিন্তা করুন এদের মনের মধ্যে কী চলছে। এরা এইটা করে এরা করলো, চোখ দুটো নিজের বন্ধ করে নিল, চোখ বন্ধ করে দিয়ে আর এন্তার তলোয়ারবাজি করে যাচ্ছে। কার সঙ্গে করে যাচ্ছে? আপনার সঙ্গে। রহস্যময় শক্তি গিয়ে আপনার বিরুদ্ধে লাগাচ্ছে। কার সঙ্গে করছে? আপনার সঙ্গে। কেন করছে? যাতে আপনার ক্ষতি করতে পারে। তারা এটা ভাবছে না যে আপনার মতন এই জায়গাটাকে পেতে হলে কতখানি পরিশ্রম করতে হবে, আপনার মতন হতে হবে। তারা ভাবছে যে বোধহয় এইরকম বেশভূষা, পোশাক, অর্থ প্রাপ্তি হয়ে গেলেই বোধহয় আপনার মতন হয়ে যেতে পারবে। এটা তারা কিন্তু খুঁজতে বেরোচ্ছে, তারা খুঁজতে বেরোচ্ছে। আপনি আত্মমন্থন করেছেন, এরা বাইরে খুঁজতে বেরোচ্ছে। এই তফাৎটাই তো হলো, এই তফাৎটাই তো হলো। হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার এই তফাৎটাই হলো। তারা এইটা বোঝেনি যে আপনি হচ্ছেন স্টার সিড, আপনাকে কপি করা যায় না, আপনি ব্লেসড, ঈশ্বরের ব্লেসিংয়ে ব্লেসড, আপনাকে কপি করা অসম্ভব ব্যাপার। হয়তোবা আপনাকে আপনার বেশভূষা, আপনার কথা বলা, আপনার চলা সব কিছুকে কপি করতে পারবে, কিছুতেই পারবে না আপনার অরাকে কপি করতে। আপনার যেটা স্বভাব, আপনার যেটা ব্যক্তিত্ব, সেটাকে পাওয়া খুব কঠিন। আপনার যে আধ্যাত্মিক উন্নতি আপনি করেছেন, সেটাকে পাওয়া খুব কঠিন। এইটা তারা বুঝছে না। এরা জলটা নিতে নিশ্চয়ই চাইছে, ঠিক আছে, অমৃত নিতে চাইছে, কিন্তু এই অমৃতর পেছনে যে কতখানি আপনার দিনগুলো গেছে, কতখানি আপনার কষ্ট, কতখানি আপনাকে পিউরিফাই হতে হয়েছে, এইটা তো তারা জানেই না। আর ওরা হতে চলেছে আপনার মতন, কেননা আপনাকে তারা দেখছে এই রকম একটা পজিশনে, যে কিং বা কুইন পজিশনে পৌঁছে রয়েছে, তার হাতে তলোয়ার। ব্যাস, অনেক করে নিয়েছো তোমরা, এবার এগুলো পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সতর্ক বাণী দিচ্ছে, আমার থেকে দূরে থাকো, আর আমার ক্ষতি করতে তোমরা চেষ্টা করো না। ঠিক আছে, সাইকিক এবিলিটিতে ফুল এই কিং, এই কুইন। আজকে রিডিং এই পর্যন্তই। নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করুন প্লিজ। এটার জন্য আপনি যেই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হয়ে যাবে এবং রিডিংয়ে আপনার এনার্জিও এইভাবেই উঠে আসবে। ঠিক আছে, আর একটি লাইক নিশ্চয়ই দেবেন। আপনাদের জন্য অনেক সুন্দর করে একটা রিডিং চেষ্টা করি। হ্যাঁ, দ্বিতীয় কথা এটাই বলবো আমি, যে আমি কখনো সুগার কোটিং করি না, বা যেটা খারাপ, যেটা বলা উচিত না, তো সেটাকে আমি চেপে যেতেও চাই না। আজকে এইখানেই ছাড়লাম, দেখা হবে নেক্সট রিডিংয়ে।